রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি। এই হাসপাতালে বিভিন্ন সময় উঠেছে নানান দুর্নীতির অভিযোগ। রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের গাফিলতি। রোগী ও রোগীর পরিজনরা নিত্যদিনই এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এবার সামনে এলো নতুন সমস্যা। জিবি হাসপাতালের ক্যান্টিনগুলিতেও বাস্তু ঘুঘুর বাসা। নিয়মানুযায়ী ক্যান্টিনগুলি দেওয়া হয় টেন্ডারের মাধ্যমে। বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে ক্যান্টিন চালানোর বরাত পেয়ে থাকে। স্বাস্থ্য দপ্তরের আতুর ঘরে বসেই ছত্রাকের বাসা বেঁধে যাওয়া প্যাকেটজাত খাবার কিভাবে দেদার বিক্রি করছে জিবি হাসপাতালের ক্যান্টিন কর্তৃপক্ষ, দেখুন আপনারা। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ছত্রাকের বাসা বাঁধা প্যাকেটজাত খাবার বিক্রি করছে ক্যান্টিনের অসাধু ব্যবসায়ীরা। এবার শুনে নিন রোগীর এক অভিভাবকের বক্তব্য, যিনি ক্যান্টিনে এসে মেয়াদ উত্তীর্ণ ছত্রাকযুক্ত প্যাকেটজাত খাবার দেখে চমকে উঠেন। এই যে নিচের খাবারটা পুরাটা দেখা যাইতেছে, খাবার সামনের দিকে ভালো, পেছনের দিকে ভালো, এই সাইডটা পুরাটা খারাপ। এটা কেমনে খা মানুষে? অনেক দাম দিয়ে তো খা, দেখতে তো খুব দামি লাগতেছে। স্পেশাল খাও। শুনলেন তো আপনারা, এই হচ্ছে জিবি হাসপাতালের ক্যান্টিনের খাবারের গুণগত মান। দেখেই প্রতিবাদী মহিলা বলছেন, ক্যান্টিনের প্রতিটি খাবারে ছত্রাক পড়ে আছে, অর্থাৎ ছত্রাকযুক্ত খাবারই নির্ভয়ে বিক্রি করছেন ক্যান্টিন মালিক। খারাপ দেয়া দিতেছে, এই রুটি সবজি খারাপ, ছাত্রা পড়ে গেছে, এই যে ছাত্রা পড়ে গেছে। জিবি হাসপাতালের ক্যান্টিনে থাকা প্রতিটি খাবারই খাওয়ার অযোগ্য। রুটি থেকে শুরু করে কেক, দই থেকে শুরু করে বার্গার, সব খাবারেই নিয়ম করে বাসা বেঁধেছে ছত্রাক। ক্যান্টিন কর্তৃপক্ষ তা জানা সত্ত্বেও মানুষের পকেট কাটছে। আবার শুনুন প্রত্যক্ষদর্শী মহিলার বক্তব্য। কি দেখছো? আয়া দেখছি রুটিগুলি খাবারটি নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আর খাবারটি লইছি না আর কি। তো এইটিতে সারা জীবিতে সবাই আয়ে খাবার লাগিয়া, ভালো খাবার লাগিয়া। এখন তো খাবারটি দেখে তো সবাই রুচি ফিরে যাবো। শুধু একটা না, সমস্ত খাওয়ানগুলি একই অবস্থা? মোটামুটি সমস্ত খাবারটি এমন। আচ্ছা, এই আর কি কি খারাপ দেখছেন আপনি এখানে? এখানে রুটি সব যা আছে, দইটি সবটি খারাপ। কি অবস্থায় আছে এটি? কি অবস্থা? তো সবকিছু তো খারাপ হয়ে দেয়া যাইতেছে। মানে খারাপটা কি কি মনে হইতেছে? ছাতটা দেয়া যাইতেছে, একদম নষ্ট হয়ে রইছে, এটি ভিতরে একদম ভাঙে ছেড়া রইছে। আচ্ছা, কে কামড়ে রাখছে এরকম লাগতেছে আর কি। এখান থেকে কি কোনো পেশেন্টরা খাওয়ার নেয়? হ্যাঁ, সবাই নেয় এখান থেকে খাবার। পেশেন্ট পার্টিও খা, পেশেন্টও খা, রুগী, ডাক্তার সবাই, সিস্টার সবাইই খা। এই সমস্ত খাবার কি তারা বিক্রি করতে পারে? না, তো এটি বিক্রি করতে পারে না। এসব খাবার খেলে তো তারাই অসুস্থ হয়ে যাবে। নিউজ ভ্যানগার্ডের সাংবাদিক এই খবর সংগ্রহের সময় ঈশানুজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি ফোন করেন এবং নিজেকে ক্যান্টিন মালিক বলে দাবি করে নিউজ বন্ধ করার নির্দেশ দেন। দেখুন ক্যান্টিনের মালিক ঈশানুজকে। দীর্ঘদিন ধরেই ঈশানুজ ভট্টাচার্য নামে এই ব্যক্তি জিবি হাসপাতালের ক্যান্টিন পরিচালনা করছে এবং প্রতিদিন নিয়ম করেই ছত্রাক জাতীয় খাবার বিক্রি করে ভারী করছে পকেট। নিউজ ভ্যানগার্ডের তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য দপ্তর ও জিবি কর্তৃপক্ষ ক্যান্টিন মালিকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে তা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।